রোমাঞ্চকর বিশ্বকাপ চলছে। টি-20 বিশ্বকাপ নিয়ে এবার অনেক কথা ছিল। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ হচ্ছে, 20 দলের বিশ্বকাপ, ক্রিকেট গ্লোবালাইজেশনের কথা বলা হয়েছিল। সেই জায়গায় সেই রোমাঞ্চে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিদায় হয়ে গেছে। এসব কিছু কিসের ইঙ্গিত দিচ্ছে? রোমাঞ্চকর বিশ্বকাপ, ক্রিকেট গ্লোবালাইজেশন, নাকি অন্য কিছু? জানাতে চাই আমি তাহমিদ আহমেদ, সেন্ট ভিনসেন্ট থেকে, বাংলাদেশ প্রেজেন্স বিশ্বকাপ খবরে। যেটা বলছিলাম, আসলে ক্রিকেট বিশ্বকাপের একটা গ্লোবালাইজেশনের রূপ দেখা গিয়েছিল। 20টা দল এবারে বিশ্বকাপ খেলেছে এবং শুরুতে অনেকগুলো দলে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। তার মধ্যে যুক্তরাষ্ট্র দলের কথা তো বলতেই হয়। তারা বিশ্বকাপের শুরুতে দ্বিপাক্ষিক একটা সিরিজ খেলেছিল বাংলাদেশের সঙ্গে, সিরিজটা জিতেছিল এবং তখনই বোঝা যাচ্ছিল এই যুক্তরাষ্ট্র টিমটা শুধু খেলার জন্য বা অংশগ্রহণের জন্য বিশ্বকাপে আসছে না। এবং সেটার প্রমাণ তারা ক্যানাডার বিপক্ষে প্রথম ম্যাচে দিয়েছিল। প্রায় 400 রানের একটা ম্যাচ হয়ে গিয়েছিল, সেখানে দারুণ ক্রিকেট তারা খেলেছেন সেই জায়গাটাতে। এরপরে যখন তারা পাকিস্তানকে হারিয়ে দিল, তখন কিন্তু নড়ে চড়ে বসেছিল ক্রিকেট বিশ্ব। এবং সেই যুক্তরাষ্ট্র যে টিম থেকে, যে গ্রুপে পাকিস্তানকে বিদায় হয়ে গেছে, সেই জায়গায় তারা কিন্তু সুপার এইটে চলে গেছে। এটা একটা ইতিহাস, নতুন একটা ইতিহাস রচনা হয়েছে টি-20 বিশ্বকাপে। এর আগেও টি-20 বিশ্বকাপে রোমাঞ্চের সম্ভাবনা বেশি থাকে, কারণ শর্টার ফরম্যাট, ছোট দল বলে আসলে কোনো কিছু থাকে না। দিনের ম্যাচে যে ভালো খেলবে সেই করতে পারে, যে কোনো একজন এই ম্যাচটাকে বদলে দিতে পারে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু সেই জায়গায় পাকিস্তানের মতো দল, যারা গতবারের বিশ্বকাপের ফাইনালে খেলেছিল, ইংল্যান্ড আর পাকিস্তান, তার বিদায় সত্যি একটু অন্যরকম ভাবে নাড়া দিয়েছে আসলে ক্রিকেট বিশ্বকে। সেই জায়গায় যে দুই ফাইনালিস্ট ছিল, পাকিস্তানের তো বিদায় হয়ে গেছে, ইংল্যান্ডও কিন্তু শঙ্কায় আছে। যদিও যদি কিন্তু শঙ্কা আছে, ইংল্যান্ড গত ম্যাচে বেশ ভালোভাবে ম্যাচ জিতে, প্রায় 100 রানের বেশি বলে, 100 বলের বেশি বল হাতে রেখে তারা যখন ম্যাচটা জিতে যায়, তখন কিছুটা ভালো অবস্থানে গেছে। শেষ ম্যাচের সমীকরণ তাদের আছে, তারপরও ইংল্যান্ডের সম্ভাবনা আছে, কিন্তু শঙ্কা তো আছে। কে ভেবেছিল বিশ্বকাপ শুরুর আগে গেলবারের চ্যাম্পিয়নদের এরকম পরিস্থিতিতে পড়তে হবে? আর পাকিস্তানের কথা, টি-20তে বাবর আজমের দলকে নিয়ে স্বপ্নটাও অনেক বড় ছিল, সেখানে তারা হয়নি। আর কেন উইলিয়ামসনের, মানে নিউজিল্যান্ডের কথা যদি বলেন আপনি, যে অভাগা নিউজিল্যান্ড বলা হয়, সেই গত 9 বছর ধরে টানা আইসিসি ফাইনাল ইভেন্ট গুলোতে তারা খেলেছে, সে জায়গায় পারেনি। 2015 বিশ্বকাপে পারেনি, 2019 বিশ্বকাপে পারেনি। সেই সুপার ওভার টাইয়ের কথা তো কার নাম ভুলে যাওয়ার কথা। সেখানেও কিন্তু দুর্ভাগ্য তারা করেছিল নিউজিল্যান্ডকে। সেই নিউজিল্যান্ড কিন্তু টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, তারা সেখানেও অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে ওঠেনি। তো অনেকগুলো আইসিসি ইভেন্টে তারা পারেনি। শেষ পর্যন্ত আরেকটা আইসিসি ইভেন্টে আসলো, যেখানে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত বিশ্বকাপের সুপার এইটটাও নিশ্চিত করতে পারেনি। এমন করে বড় দলগুলোর বিদায় যেমন ঘটেছে, অনেক যারা নতুন দল এসছে তারা তাদের পারফরমেন্স দিয়ে দেখিয়েছে এই ফরম্যাট গুলোতে তারা যদি সুযোগ পায়, আরো বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পায়, তাহলে কিন্তু ক্রিকেটটা একটু ভিন্ন হবে। এই জন্যই বলা হচ্ছে এবারের বিশ্বকাপ ক্রিকেটকে নতুন একটা সমীকরণে দাঁড়িয়ে দেবে। অনেক হতে পারে যে এরপরে ভারত, বড় দলগুলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলতে আসবে, নতুন একটা ঘটনা ঘটবে। আপনি যদি বলেন ক্যানাডার কথা, আপনি যদি বলেন ওমানের কথা, এই দলগুলো বেশ ভালোভাবে নাড়া দিয়েছে কিন্তু সেই জায়গাটা। ইভেন নেদারল্যান্ডসের কথাও যদি বলি, বাংলাদেশের ম্যাচে না, তার আগে তারা যেভাবে পারফরমেন্সটা করেছে, সত্যি দেখার মতো। সব মিলে এই যে ক্রিকেটের বিদায় যদি বলো, গ্লোবাল বিশ্বে গ্লোবালাইজেশনের মধ্যে পরাশক্তিদের বিদায় হচ্ছে, একই সঙ্গে নতুন শক্তির উত্থান ঘটছে। উত্থান না, এখনো পথটা অনেক বাকি। তারপর জানান দিচ্ছে অন্তত টি-20 ফরম্যাটে ক্রিকেটে আরো অনেক সমীকরণ বাকি আছে, নতুন করে ভাবার জায়গায় আছে আইসিসি। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।